এর বিপরীতে ইন্নাল্লাযীনা কাফারু ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়াল মাসজিদিল হারাম, আর এর বিপরীতে একদল লোক আছে যারা কুফরি করেছে, তারা আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দেয় এবং মসজিদে হারামে বাইতুল্লাহ যাওয়া থেকে তারা মানুষকে বাধা দেয়। আল্লাযী জাআলনাহু সাওয়া লিন-নাস সাওয়াআনিল আকিফ ফীহি ওয়াল বাদ, যেখানে টিকে আমি মানুষের জন্য বানিয়েছি, তাই চাই তারা সেখানে ইতিকাফ করুক, অথবা বাইরের কোনো মানুষ হোক, এখানকার অধিবাসী অথবা বাইরের মানুষ। এটাকে আমি এমনভাবে তৈরি করেছি, এটা মানুষের জন্য তৈরি করেছি, এই বাইতুল্লাহ, এই ঘর আল মসজিদ আল হারাম। অতএব সেখানে সবাই যাবে, সেখানকার অধিবাসীর অথবা দূর দূরান্ত থেকে তারা সেখানে যাবে। ওয়ামাই ইউরিদ ফিহি বিলহাদিন বিজুলমিন নুযিকহু মিন আযাবিন আলিম, যারা এই বাইতুল্লাহকে কেন্দ্র করে সামান্যতম জুলুমের চিন্তা করবে, এই বাইতুল্লাহর হারাম বা এর যে মর্যাদা আছে, এই মর্যাদাকে যারা সামান্যতমভাবে কম্প্রোমাইজ করবে, এটা অনেকভাবে হয়। যখন আপনি সেখানে যাচ্ছেন তখন সেখানে আপনি ওইখানের যে আদব শিষ্টাচার আছে এটাকে ঠিকমতো মেনটেন করছেন, এবং ওইখানকার যে হক আছে হক আদায় করছেন না, অথবা সেখানকার যে দাবি আছে দাবি পূরণ করছেন না, আপনার সামর্থ্য আল্লাহ দিয়েছেন আপনি যাচ্ছেন না, অথবা আপনি সেখানে যাওয়ার পরে সেখানে আপনি সময়টাকে এমনভাবে কাটাচ্ছেন যেটা ওই জায়গার দাবি না, এভাবে কেউ যদি করে, অথবা এখানে গিয়ে কোনো অন্যায় কাজ করছে, সেখানে গিয়ে সে অশ্লীল জিনিস দেখছে, অশ্লীল কথা বলছে, অশ্লীল আচরণ করছে, এমন কোনো কাজ যদি করে, অথবা বেদাত করছে, শিরক করছে, কুফরি করছে, ইসলাম বিরোধী কাজ করছে, জেনা ব্যভিচারের মতো কারণ অশ্লীলতার দিকে তার দৃষ্টি পড়াচ্ছে, এগুলো যদি করে নুযিকহু মিন আযাবিন আলিম, আমি তাকে ভয়ঙ্কর শাস্তি প্রদান করব। ওয়াইয বাওয়া'না লিইব্রাহিম মাকানাল বাইতি আল্লা তুশরিক বিহি শাইআ ওয়া তাহহির বাইতি লিত-তাওয়াফিন ওয়াল কায়িমিন ওয়ার রুকআই সুজুদ। এখন থেকে মূলত হজের বেসিক আগে ভূমিকা আল্লাহ তাআলা দিয়েছেন, এবার হজের মূল আলোচনাতে আল্লাহ তাআলা চলে আসলেন। ওয়াইয বাওয়া'না লিইব্রাহিম, যখন আমি ইব্রাহিমের জন্য এই বাইতুল্লাহর জায়গাটাকে আমি নির্ধারণ করে দিয়েছিলাম যে এইটা হচ্ছে বাইতুল্লাহ, এটা হচ্ছে আমার ঘরের জায়গা, এবং এই ঘরকে তুমি বানাও, আর তার আগে তুমি যেটা করবা তা হলো যে আল্লাহ তুশরিক বিহি, আমার সাথে কাউকে শরীক করবা না, তুমি কেবল একনিষ্ঠভাবে যা করবা আমার জন্য করবে, এভরিথিং ইউ শুড ডু ফর মি, তুমি সব কিছু আমার জন্য করবে। ওয়া তাহহির বাইতি লিত-তাওয়াফিন, এবং আমার এই ঘরটা তুমি বানাও, পবিত্র করো, লিত-তাওয়াফিন, যারা তাওয়াফ করতে আসবে, ওয়াল কায়িমিন, এখানে তাওয়াফ এক নম্বর কাজ, এখানে মানুষ যাবে তাওয়াফ করার জন্য, তাদের এক নম্বর কাজ হচ্ছে তাওয়াফ করা এখানে। ওয়াল কায়িমিন, এখানে গিয়ে তারা নামাজ আদায় করবে, ওয়ার রুকআই সুজুদ, এখানে গিয়ে তারা রুকু দেবে, সিজদা দেবে, এই উদ্দেশ্যে তারা যাবে। এক নম্বর কাজ হচ্ছে এখানে তাওয়াফ করা, সেই জন্য যাবে লোকেরা। হজ ওমরা, তাওয়াফ মানে হজ ওমরা, এই জন্য বানিয়েছি আমি এটাকে, লোকেরা এখানে যাবে, এখানে তারা আসবে। ওয়াযিন ফিন-নাস বিল হজ, তুমি হজের ঘোষণা দাও ইব্রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ঘোষণা দিচ্ছেন, ইয়াতুকা রিজালা, তারা পায়ে হেঁটে আসবে, ওয়া আলা কুল্লি দামির, এবং তারা তাদের কৃষকাজ একেবারে খুবই দুর্বল প্রাণীর উপর তারা চড়ে আসবে, মিন কুল্লি ফাজ্জিন আমিক, এবং তারা দূর দূরান্তের পথ থেকে তারা এখানে আসবে, দূর দূরান্ত, মিন কুল্লি ফাজ্জিন আমিক, লিয়াশহাদু মানাফিআ লাহুম, কারণ এখানে তাদের কল্যাণের বহু জায়গা আছে যেটা তারা প্রত্যক্ষ করলে তাদের কল্যাণ হবেই, দুনিয়া এবং আখিরাতে তাদের কল্যাণ হবে। মানাফিআ লাহুম, তাদের কল্যাণ মূলত, তাদের মূল লাভ এখানে, মানফা মুনাফা মূলত এখানে, অন্য জায়গায় মুনাফা কম, এখানে মুনাফা বেশি। এবং ওয়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, এবং তারা কয়েকটি দিন, নির্ধারিত কয়েকটা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করবে, এবং এর মাধ্যমে তাদের অন্তরে আল্লাহ জিকিরটা স্থায়ী হয়ে যাবে, এবং তারা যখন ফিরে যাবে তখন তারা আর আল্লাহর পথ থেকে বিচ্যুত হবে না। আলামা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম, এবং আল্লাহ তাআলা তাদেরকে যে পশুগুলো দিয়েছেন যেগুলো তারা খায় এবং তাদের খাবারের জন্য ব্যবহার করে, খাদ্যের জন্য তারা ব্যবহার করে, কারণ আমাদের অধিকাংশ খাবার কোনো না কোনোভাবে পশুর সাথে সম্পৃক্ত। মাতাআল্লাকুম ওয়া লিআনআমিকুম, কোনো না কোনোভাবে আপনি যেটা খান এটা আবার পশুর মাধ্যমে এটা আবার তৈরি হয় কোনো না কোনোভাবে, সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবার আপনি নিজেও খুব পশুর জন্য খাবার তৈরি করেন, তাই না? ফাকুলু মিনহা, তুমি নিজে খাও, ওয়া আত'ইমুল বা'ইস আল ফাকির, এবং যারা একেবারে হত দরিদ্র তাদেরকে খাওয়াও, নিজেই কেবল খাওয়া এরকম না। সুম্মা লিয়াকদু তাফাসাহুম, এরপর তোমাদের হজের কাজ শেষ, কোরবানি শেষ করেছো তোমরা, তারপর তোমাদের যে এতদিন হজ করতে গিয়ে তোমরা যে ইহরাম অবস্থায় ছিলে সেখানে তোমাদের চুল দাড়ি এগুলো বড় হয়ে গেছে, নখ বড় হয়ে গেছে, চুল বড় হয়ে গেছে, নখ বড় হয়ে গেছে, বা কিছু অবাঞ্ছিত লোম বড় হয়ে গেছে, সেগুলো তোমরা এবার কি করো, এগুলোকে তোমরা পরিষ্কার করো। ওয়ালিউফু নুযুরহুম, তোমাদের যদি কোনো মান্যত থাকে এটাকে পূর্ণ করো। ওয়ালিয়াতাওফু বিল আতিক বিল বাইতিল আতিক, এবং তোমাদের ফরজ তাওয়াফ করো, হজের ফরজ তাওয়াফ করো। যালিকা ওয়া মান ইউআযিম হুরুমাতিল্লাহি ফাহুয়া খায়রুন লাহু ইনদা রাব্বি, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসগুলোকে তোমাদের জন্য পবিত্র করে দিয়েছেন, অতএব এগুলোকে তাজিম করো, এগুলোতে আসো, এটাকে সম্মান করো, এটা তোমাদের জন্য কল্যাণ করো। তোমরা কল্যাণ অন্য জায়গায় খুঁজো না, এখানে কল্যাণ। উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম ওয়া উহিল্লাত লাকুমুল আনআমু ইল্লা মা ইউতলা আলাইকুম, এবং তোমাদের জন্য আল্লাহ তাআলা প্রাণীগুলোকে, কিছু কিছু প্রাণীকে হালাল করে দিয়েছেন যেগুলো এমনকি হজের সময় তোমরা কোরবানি করে এগুলো খেতে পারো তোমরা। ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, অথবা মূর্তি পূজা ছাড়ো, অথবা কিছু জিনিসের তোমরা পূজা করছো, তোমরা তোমাদের গাড়ি বাড়ি সম্পদ পোস্ট পজিশন ফেম নেম ইত্যাদি তোমরা পূজা করছো, এগুলোকে ছাড়ো। ওয়াজতানিবু কাওলা জুর, মিথ্যা কথা ছাড়ো, মিথ্যাচার ছাড়ো, মিথ্যার পেছনে দৌড়ানো এগুলো ছাড়ো, বরং আল্লাহর পথে ফিরে আসো, আল্লাহর কাছে দৌড়ে আসো। 30তম আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলেছেন। এই সূরা খুবই গুরুত্বপূর্ণ একটা সূরা, এবং এখানে আরও অন্য আয়াতগুলো আছে, সেই আয়াতগুলো আমরা ইনশাআল্লাহ নেক্সট
ইয়েতে আমাদেরকে পরগুলো আলোচনা করতে হবে। আজকে আমরা এখানেই শেষ করে দিই ইনশাআল্লাহ। আমি সবার জন্য আল্লাহ সুবহানাহুর কাছে এই তৌফিক কামনা করি। আল্লাহ সুবহানাহু যেন আমাদেরকে তৌফিক দেন, আমরা যেন আল্লাহর ঘরে যেতে পারি এবং আমরা যেন হেদায়েতের উপর থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ দান করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। اللهم إني أسألك العفو والعافية في ديني ودنيا وأهلي ومالي. اللهم استر عوراتي وآمن روعاتي. اللهم احفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي وأعوذ بعظمتك أن أغتال من تحتي. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تقربنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعلها الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يخافك ولا يرحم. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها مولاها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول أو عمل ونعوذ بك من النار وما قرب إليها من قول أو عمل. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.